আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে ডিবিসি নিউজের পর্দায় বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন কলেজ গেট জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি মুজাম্মেল হুসাইন আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্বাগত জানাই আপনাকে আজকের আয়োজনে। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। শেখ, আজকে আমরা আলোচনা করতে চাইব যে অপচয় রোধে ইসলাম, অপচয় রোধে রমজান, এই বিষয় নিয়ে। আমরা জানি যে মাহে রমজানে আমরা অবারিত ইফতারের পসরা সাজিয়ে বসি এবং সাহারির সময় আমাদের অনেক আইটেম থাকে, কিন্তু আমরা প্রত্যেক জায়গা থেকে অল্প একটু করে করে খাই, বাকিগুলো অপচয় হয়ে যায়। সেই জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাইব, অপচয় রোধে আসলে ইসলাম কি বলে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি বিষয় আমাকে প্রশ্ন করার জন্য, জানতে চাওয়ার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। প্রশংসা আদায় করছি সেই মহান রব্বে কারিমের, যিনি আমাদেরকে সুস্থতার সাথে কোরআন হাদিসের আলোকে মাহে রমজানুল মুবারক উপলক্ষে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে অপচয় রোধে ইসলাম কি বলে, বা এই মাহে রমজানুল মুবারকে আমরা কিভাবে অপচয় রোধটা শিখতে পারি বা অর্জন করতে পারি। আসলে মাহে রমজানুল মুবারক ব্যতীত অন্য সকল মাসেই সব সময়ের জন্যই এই অপচয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অপচয় কোনোভাবেই এটার আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য নয়, পছন্দনীয় নয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। যেমন আল্লাহ রব্বুল আলমিন সূরাতুল আরাফের এক জায়গায় তো স্বয়ং নিজেই বলেছেন যে অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যে আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে কি করেন না, পছন্দ করেন না, ভালোবাসেন না। তোমরা খাবে, পানাহার করবে, কুলু ওয়াশরাবু, তোমাদের যা মনে চায় তোমরা খাবে, তবে তোমরা করবে না, অপচয় করবে না। আমি রব্বুল আলামিন তোমাদের এই অপচয়কারীকে এবং অপচয় করাটাকে কি করি না, পছন্দ করি না। এবং আল্লাহ রব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের অন্য আরেকটি জায়গায় বলেছেন যে ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে তোমরা অপচয় করো না। তোমরা জেনে রাখো, যারা অপচয় করবে, অপচয়কারীগণ হচ্ছে শয়তানের ভাই। এটাকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কটাক্ষ করেছেন। সুতরাং তোমরা শয়তানের ভাই হয়েও না এই অপচয়ের মাধ্যমে। আমরা খাবার দাবার, পোশাক পরিচ্ছেদে কোনো কিছুতেই যেন অপচয় না করি, বাড়াবাড়ি না করে, সীমিত পর্যায়ে আমরা থাকি। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমরা হচ্ছে মধ্যমপন্থা উম্মত। সুতরাং সব কাজে কর্মেই তোমাদের থাকবে কি, মধ্যস্থতা। সুতরাং এই রমজানুল মুবারক আসলে দেখা যায়, আপনি যেমনটি বলছিলেন যে ইফতারের সময় হরেক রকমের আইটেম এবং ইফতার প্রোগ্রাম, ইফতার মাহফিল নামে অনেক প্রোগ্রাম হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে যেমনটি আপনি বলছিলেন যে অনেক আইটেম থাকে, সবাই একটা দুইটা আইটেম থেকে একটু গ্রহণ করে, বাকিগুলো সব অপচয় হয়। অথচ আল্লাহ তাআলা কি বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই, আমি অপচয়কারীকে পছন্দ করি না। সুতরাং আমরা এই পরিমিত খাবারের তালিকা আমরা করব এবং কিভাবে অপচয় না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। আপনি জানবেন, অবশ্যই জানেন যে সাহাবায়ে কেরাম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কিন্তু মাহে রমজানুল মুবারকে ইফতার সাহারি খেজুর খেয়ে রাখতেন। তাদের কিন্তু এত হরেক রকমের বেগুনি, পেঁয়াজু, বুট, ছোলা বুট আর ইত্যাদি ইত্যাদি কত নানা রকমের পিঠা, এগুলো তাদের সময় ছিল না। আসলে রমজান কিন্তু সেটাই আমাদেরকে শিক্ষা দেয়, আত্মসংযম। আমরা করি কি, সারাদিন উপবাস থাকি, আমরা পানাহার গ্রহণ করি না, কিন্তু সেটাকে আমরা কাজা কাফারা আদায় করি ইফতারের সময়, যে সারাদিন যেহেতু উপবাস ছিলাম এখন ইচ্ছা মতো আমরা খাবো। আবার মনে হয় যে ইফতারের পূর্ব মুহূর্তে আমি অনেক কিছু খেতে পারবো, আমরা শরবতের আইটেমও করি অনেক রকমের, কিন্তু দেখা গিয়েছে এক প্রকারের শরবত গ্রহণ করার পরে আর খেতে ইচ্ছা করে না, বাকিগুলো আমরা ফেলে দিই। কিন্তু না, আমরা যদি কোনো রকম, আমরা যদি বেশিও আইটেম করে ফেলি, সেটা আমরা অভাবীদেরকে আমরা দান করব। কেননা হাদিসে তো এসেছি, প্রিয় নবীজি বলেছেন, তুমি যদি একজন রোজাদারকে এক গ্লাস পানি পান করানোর মাধ্যমে, এক টুকরো খেজুর খাওয়ানোর মাধ্যমে যদি ইফতার করাও, তাহলে তার সারা দিনের রোজার সব তোমার আমলনামায় দেওয়া হবে। সুতরাং আমরা একটু আসতে চাই আপনার কাছে যে রমাদানের এই সময়টাতে
এমনিতেই তো অপচয় করা অনেক গুনাহ, কিন্তু রমজানেও যদি কেউ অপচয় করে তাহলে তাদের ব্যাপারে আসলে ইসলামের সতর্কতাটা কি? ইসলামের সতর্কতাটা হচ্ছে যে না, কোনো পর্যায়ে সে অপচয় করবে না। অপচয় থেকে অবশ্যই তাকে বেঁচে থাকতে হবে, কারণ রমজানটা আমাদেরকে শিক্ষাই তো দেয় আত্মসংযমের, সকল অপব্যয় থেকে দায়িত্ববোধের শিক্ষা আমাদেরকে দেয়, শৃঙ্খলা আমাদেরকে শিক্ষা দেয়। আবার দেখেন রমজানটা আমাদের কিভাবে অপচয় থেকে শিক্ষা দেয়, সেটা হচ্ছে বাকি 11টি মাস একজন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যা পর্যন্ত সে নানাবিধ খাবার গ্রহণ করে। এই নাস্তা, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, এরপরে বিকালের নাস্তা, পানীয়, এরপরে পান, সিগারেট, বিড়ি ইত্যাদি খাবার দাবারের উপরেই থাকে, মানে হালাল হারাম মিলিয়ে সে সারাদিনে খাবারের উপরেই থাকে। কিন্তু মাহে রমজানুল মোবারকে কিন্তু যারা রোজাদার, ইমানদার, তাদের জন্য দিনের বেলায় আর কিন্তু এই সুযোগটা নাই। শুধু তারা রাতে একবার বা দুবার, অনেকে শুধুমাত্র দুবার খায়, ওই ইফতারের সময় আর সাহারি অথবা মধ্যরাতে একবার খায়। তাহলে এই রমজানটা কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে কম খাবারের, কম আহার করো, এবং কম আহার করা কিন্তু সুন্নত। কিন্তু কম কি আসলে আহার হয়? সারাদিন যে না খেয়ে থাকলো, পরে তো একদম কাজা কাফারা আদায় করে ইফতারে অনেক, এটা তো আমাদের ট্রেডিশনাল হয়ে গিয়েছে যে ইফতারটা যদি হরেক রকমের না হয় তাহলে তো ইফতার হলো না। এই জন্য কিন্তু আসলে আমাদের তো আত্মসংযম হতে হবে অবশ্যই, সেটা খাবার দাবারে, কথাবার্তায়, চাল চলনে সব কিছুতেই আমাদেরকে আত্মসংযমের শিক্ষা অর্জন করতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তখন প্রিয় নবীজি বলেছিলেন তুতইমুত তাআম, সর্বপ্রথমেই বলেছিলেন অপরকে খাবার খাওয়ানো। আমরা রমজানুল মোবারকে যেহেতু আমরা অনেক আইটেম করেই ফেলি, প্রতিদিন ইফতারের সময় যদি 1-2 জনকে আমরা ইফতার করাই, সেটা হতে পারে আমাদের কেয়ারটেকার, হতে পারে ড্রাইভার, হতে পারে আমাদের অধীনস্থ যারা আছে, সকলকে নিয়ে যদি আমরা ইফতারটা ভাগাভাগি করি, তাহলে দেখা গিয়েছে ওই যে আমাদের ইফতারিতে যে অপচয়গুলো হয় সেটা কমে আসবে, সেটা হবে না। জি, জানতে চাই আপনার কাছে যে আমরা তো অপচয় রোধের ব্যাপারে কথা শুনলাম, কিন্তু কেউ যদি অপচয় রোধ করতে গিয়ে আবার একেবারে কৃপণতা করে, তাহলে সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলে? হ্যাঁ, কৃপণতা আবার করা যাবে না। কৃপণতাও মানে অনেক বেশি আইটেম খেলাম না, কিন্তু এরপরে আমি শুধুমাত্র পানি দিয়েই খেলাম, শুধু একটা খেজুরই খেলাম, আর আমার সাধ্যে থাকা সত্ত্বেও আমি আমার পরিবারকে ভালো ইফতারি করালাম না, কিছু কিনলাম না বাসার জন্য, তাহলে সেক্ষেত্রে আসলে ইসলাম, হ্যাঁ, সেক্ষেত্রেও কাল কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কেননা এই যে আমাদের বডি, দেহ, আত্মা, এটারও একটা হক রয়েছে। হক, আমি সারাদিন পানাহার অবস্থা, মানে যাবতীয় পানাহার থেকে আমি নিজেকে বিরত রেখেছি, এই নাফসটাকে আমি কষ্ট দিয়েছি। এরপরে সন্ধ্যার পরে যেহেতু আল্লাহ তাআলা একবারে সূর্য অস্ত থেকে পরবর্তী ফজর পর্যন্ত আমাদের জন্য যাবতীয় কাজ হালাল করে দিয়েছেন, সুতরাং রাতে আমরা আমাদের পরিমিত আমরা খাবার গ্রহণ করব, যাতে আবার আমরা দুর্বল না হয়ে যাই। কারণ দুর্বল হয়ে গেলে তো আমরা আবার বাকি রোজাগুলো আমরা রাখতে পারবো না। এই জন্য একবারে কৃপণতা করে বা আত্মসংযমটা এমনভাবে শিক্ষা নিয়ে আমরা কিছু ইফতার করলাম, কিছু করলাম না, সেটাও করা যাবে না। আমার শরীরের উপরে যেন এফেক্ট না পড়ে, এবং আমাদের পরিবার পরিজন, ওদেরও আমার উপরে আমার হক রয়েছে, ওদের ভালো খাবার দাবার। এবং হাদিসে এসেছে যে পরিবার পরিজন, স্ত্রী, সন্তানদের মুখে এক লোকমা খাবার দেওয়া, সেটাও সাদাকা। পরিবারের পিছনে যেটা আমরা ভরণ পোষণ করি, এগুলো সব কি সাদাকা। সুতরাং তাদের আমি নিজে আত্মসংযম করি, যদি আমি আমার সাধ্যের মধ্যে থাকে, আমি যদি পারি, কিন্তু আমাদের পরিবারকে যেন আমরা কোনোভাবেই কষ্ট না দিই। একেবারেও বেশি আইটেম না, আবার একেবারে কমও না, সাধ্যের মধ্যে থেকে ইসলাম সেটাই পছন্দ করে। আমরা জানতে চাই আপনার কাছে যে আমরা বিভিন্ন ইফতার মাহফিলগুলোতে দেখি যে সেখানে প্রচুর খাবার তৈরি করা হয় বা প্যাকেজিং করা হয়, কিন্তু সেগুলো দেওয়ার ক্ষেত্রে বেছে বেছে দেওয়া হয় একদম। এরপরে অনেক মানুষ আছে যারা গরিব মানুষ, তারা যখন এসে বলে ভাই আমাকেও এক প্যাকেট দেন, তখন ইফতারের আইটেম থাকা সত্ত্বেও তাদেরকে সেই প্যাকেটগুলো দেয়া হয় না। এই ব্যাপারে আসলে কি বলবেন? আসলে দেখেন, যারা অভাবী, মিসকিন, অসহায়, দরিদ্র, তাদের কিন্তু হক আমাদের, যারা সামর্থ্যবান, তাদের, যারা ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, তারা কিন্তু বাসাবাড়িতেও ইফতার এই প্রোগ্রামে না আসলেও বাসাবাড়িতেও ভালো ভালো আইটেম দিয়ে ইফতার করে। কিন্তু গরিব অসহায় সে কী দিয়ে করে? হয়তোবা অনেক বাসায় দেখা যায় শুধু 2 মুঠো মুড়ি, একটু চিরা বা একটু পানি দিয়েই তারা ইফতার করে। তো ইফতার প্রোগ্রামগুলোতে, পার্টিগুলোতে আমরা ওই হতদরিদ্র, অসহায়, মিসকিন, তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। এবং ইসলাম কিন্তু
বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আপনি যদি নামাজেও লক্ষ্য করেন, মসজিদে যখন আমরা যাই সেখানে ধনী গরিব, একজন রিকশাওয়ালা, একজন ধনী গরিব, যারা সকলেই কিন্তু একই কাতারে সামিল হয়ে আমরা নামাজে দাঁড়াই। এটাই ইসলামের শিক্ষা। তো এই ইফতার প্রোগ্রামগুলোর যেহেতু এটা একটা ইসলামের অন্যতম একটি কাজ, ভালো কাজ, এখানেও আমরা শ্রেণীবিন্যাস না করে আমরা সমপরিমাণে সকলের কাছে সমপর্যায়ে যাতে আমরা বন্টন করি এবং তারতম্য না করি। অনেক সময় একটু ভিআইপি প্যাকেট করা হয়, আবার একটু নর্মাল প্যাকেট করা হয়, এটা ওই জাকাতের ক্ষেত্রেও যেমনটা দেখা যায়। তো সেটা যেন আমরা না করি। প্রয়োজন বোধে আগে অভাবীদেরকে আগে বন্টন করে থাকলে আমরা সামর্থ্যবানরা খাবো, নতুবা খাবো না। সুতরাং তাদেরকে, এবং এটা একটা দানের সওয়াব। কিছুক্ষণ আগেও বলেছিলাম যে একজন রোজাদারকে যদি আমরা একটা খেজুর অথবা পান করানোর মাধ্যমে যদি আমরা তাকে ইফতার করাই, তাহলে তার সারা দিনের রোজার সওয়াব তাকে দেওয়া হবে। সুতরাং এটা আমরা করতে পারি এবং এক পর্যায়ে এটা একটা দানেরও সওয়াব পাওয়া যাবে। হাদিসে এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা নাজিল করেন প্রত্যেকটা মানুষের জন্য। তো একজন মানুষ যারা দানশীল হয়, দান করে, এতিম মিসকিন অসহায়দেরকে যারা খাবারের ব্যবস্থা করে, তাদের জন্য ওই একজন ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহ এই ব্যক্তির ধন সম্পদ তুমি আরও বাড়িয়ে দাও। আর যেই ব্যক্তি অসহায় মিসকিনদেরকে খাবার দেয় না, দান করে না, তার ব্যাপারে অপর ফেরেশতা আবার বদদোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ তার ধন সম্পদ সহ সম্পত্তি তুমি ধ্বংস করে দাও। সুতরাং এটা 12 মাস ব্যাপী প্রতিটা দিন এইভাবে 2 জন ফেরেশতা আমাদের জন্য, একজন দোয়া করে, একজন বদদোয়া করে। যারা দানশীল হয় তারা দোয়া পায়। সুতরাং এই ইফতারগুলোতেও কোনোভাবেই যেন একজন অসহায়, গরিব, নিম্ন শ্রেণীর মানুষ, তারা যেন আমাদের ইফতার প্রোগ্রামগুলো থেকে যেন মনে কষ্ট নিয়ে বিদায় না হয়। আমরা ওইভাবে আমরা অ্যারেঞ্জমেন্টগুলো ওইভাবেই যেন করি এবং সেটা যেন সমপর্যায় হয়, সবাইয়ের প্যাকেটের ধরন সিস্টেম যেন একই হয়, তারতম্য যাতে আমরা না করি। আশা করি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই যে অনেক সময় এমন হয়, অপচয় রোধ করতে গিয়ে আমরা যেটা করি যে পরিবারের সবাই ইফতার করার পরে যে ইফতারটা বেঁচে আছে এইটা যেন অপচয় না হয়, সেই জন্য আমরা গরিব দুঃখীকে ডেকে ডেকে দেই। তো এই যে ইফতারের সময় চলে গেল, সবাই ইফতার করলো, ওই গরিব মানুষটাও ইফতার করলো সারাদিন রোজা রেখে, এরপরে যে মানুষকে অপচয় রোধ করার জন্য আমি যে ওই মানুষগুলোকে দিলাম, আমি যেগুলো খেতে না পারলাম সেগুলো, এই বিষয়টা আসলে ইসলাম কিভাবে দেখেন? এখানে সওয়াব অবশ্যই সে পাবে, যদিও সে শুরুতে নিয়ত করে নাই যে অন্য মানুষদেরকেও সে দিবে, যেহেতু তার এখন খাবারটা বেঁচে গিয়েছে, কি করবে এখন, মানে সে ভেবে না চিনতে যে কি করা যায়, এরপরে সে অপরকে দিয়ে দিল। কিন্তু তারপরেও ইসলাম এমন একটি জীবন বিধানের নাম, ধর্মের নাম, যেখানে নেকির কাজ করলেই সওয়াব। এই জন্য আমাদের মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলবো, একটা বিষয় তাদের খেয়াল রেখে ইফতারের আইটেমগুলো যখন তারা বানায়, তারা এই নিয়তটা যেন মনে মনে করে যে আমাদের এই ইফতারগুলো যদি বেঁচে যায় বা বেশি হয়, অতিরিক্ত হয়, বা এই ইফতারগুলোর সাথে আমরা এতিম মিসকিন অসহায়দের জন্য বানালাম, তাদেরকেও আমরা বিলিয়ে দেব। তাহলে যদি তার ইফতারের পরে বিলিয়ে দেব বা ইফতারের আগে বা ইফতারের আগে, ইফতারের পরে না, তাহলে সেও তো ইফতার করে ফেলছে। তবে ইফতারের শুরুতে দেওয়াটাই ভালো। প্রতিনিয়তই কাউকে না কাউকে ইফতার করানোটা উচিত, শামিল করা। নিজেরাই ভালো খেলাম, ভালো ভালো ইফতার করলাম, অন্যরা না খেয়ে থাকলো, সেটা না করা। পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, নিজের অধীনস্থদের প্রতি খেয়াল রাখা, কেয়ারটেকার, ড্রাইভার, বাসার কাজের লোক। অনেক সময় দেখা যায় আমরা হরেক রকমের আইটেম নিয়ে ইফতারের টেবিলে বসে আছি, নিজেরা খাচ্ছি, সন্তানরা খাচ্ছে। এমনও দেখা যায় ছোট ছোট সন্তান যারা রোজা রাখে না, ওরাও মা বাবার সাথে ইফতারিতে বসে ওরাও খাবার তুলে দিচ্ছে। অথচ ওই যে রান্নাঘরে সারা দিন ব্যাপী একটা কাজের মেয়ে, সে রান্নাবান্না করছে কত কষ্ট করে সারা দিন, অথচ আমরা ইফতারের সময় সে কী খেলো, কি খেয়েছি কি না, সেটাও কিন্তু আমরা জিজ্ঞেস করি। এটা কিন্তু রমজান আমাদের শিক্ষা দেয় না। অবশ্যই আমাদের অধীনস্থ যারা থাকবে, বাসাবাড়িতে যারা আছে, তাদেরকে সাথে নিয়েই যেন আমরা ইফতার করি। একেবারে আমাদের সাথে বসাতে না পারলেও অন্তত পক্ষে আমরা যা খাচ্ছি তারাও যেন সেটা পায়, তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি। এটাই আমাদেরকে রমজান শিক্ষা দেয়, সহমর্মিতা, সহানুভূতিতা, জি, এগুলোর প্রতি আমরা যেন খেয়াল রাখি। অনেক অনেক শুকরিয়া আপনাকে। আমাদের আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। আপনি কষ্ট করে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং ডিবিসি নিউজ চ্যানেলকেও এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। হাইয়াকাল্লাহ। প্রিয় দর্শক, আসুন না মাহে রমাদানের
এই সময়টাতে আমরা অপচয়কে রোধ করি। আমরা যারা মসজিদ মাদ্রাসায় বিশেষ করে জুমার দিনে আমরা দেখি যে অজু করতে গিয়ে অনেক পানি আমরা অপচয় করি। মসজিদের পানি সংকট তৈরি হয় কখনো কখনো। কখনো আমরা রমজানে সিয়ামরত অবস্থায় আমরা যখন শরীর একটু ক্লান্ত হয়ে যায় তখন আমরা মসজিদে গিয়ে রেস্ট নিই এবং সেই মসজিদের ফ্যানগুলো ছেড়ে রাখি। আমার যখন রেস্ট নেওয়া শেষ এরপরে উঠে আসার পরেও সেই ফ্যানগুলো চলতে থাকে। সেই কাজগুলো যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাহে রমজান এসেছে আমাদেরকে ট্রেনিং দিতে। এই ট্রেনিংয়ের এই মাসে আমি পরিপূর্ণ ট্রেনিং নিয়ে যেন বাকি 11 মাস চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকে আবারও ঠিক একই সময় দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।